যে তোমরা খালি সাইদি সাহেবকে বলা হয়েছিল আপনি খালি ওয়াজের ময়দানের রাজনীতিটা কতটা বাদ দিয়া আপনি ওয়াজ করবেন, আর কিচ্ছু আপনার লাগবে না, আপনাকে সবকিছু দেওয়া হবে, সকল সুবিধা, সকল মামলা থেকে খারিজ করে দেওয়া হবে, ওয়াজ করার জন্য সকল সুবিধা দেওয়া হবে, শুধুমাত্র একটা কইতে পারবেন না আকিমুদ্দিন। কিন্তু আল্লাহর আদেশ কি? আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করো। এই দিন প্রতিষ্ঠার আন্দোলনকে সংগ্রামে টিকে থাকার জন্য, এই আনুগত্যের জন্য আজকে আমাদের 9 জনের মতো আমাদের প্রথম সারির নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, কিন্তু তারা আনুগত্য থেকে এক পরিমাণ বিন্দু পরিমাণ সরে যায় না। যদি আনুগত্য এরকম হয়, এক্সাম্পল আমাদের আর মনে হয় আমরা আগে এক্সাম্পল দিতাম অমুক দেশের তমুক দেশের, কিন্তু আমাদের যে লাইভ এক্সাম্পল আছে আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, এই আনুগত্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শনের কারণেই আল্লাহ হয়তো আমাদেরকে কাজ করার সুবিধা দিয়েছেন। কাজ করার আমরা ক্ষমতায় যাই নাই, আমরা এটা চিন্তাও করি নাই। বাংলাদেশ জামাত ইসলামের কোন কর্মী এটা মনে করে না যে কালকে গিয়ে ক্ষমতায় গিয়ে সংসদ ভবনে এমপি হবে, আমার পাওয়ার থাকবে, অমুক থাকবে, সমুক থাকবে, নেভার এভার। এটা কখনো বিশ্বাস কোন ন্যূনতম কর্মী করে না। বাংলাদেশ জামাত ইসলামী প্রয়োজনে 100 বছর ওয়েট করবে, কিন্তু তবু তারা অন্য কোন পন্থায় আনুগত্যের ক্ষেত্রে কোন বরকেলাপ করবে না। ঠিক কারণ এখানে আমরা এসেছি শুধুমাত্র আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এরপর দায়িত্বশীলের আনুগত্য করার জন্য। তারা যেভাবে বলবে, আমাদের অনেকে প্রশ্ন করে, যে অনেকেই মনের মধ্যে তুষ্টি আছেন যে আমরা মনে হয় করিমগঞ্জের আসল ডক্টর ওসমানুর কাদা কেমন ফায়লা, অত সহজ না। তারা যেভাবে ক্যালকুলেশন করে, করছে, আপনার দেখবেন, আপনাকে এক্সাম্পল দিলাম আমার মাদ্রাসা, প্রত্যেকটা জায়গা দখল করে, প্রত্যেকটা জায়গা। ফেসবুকে আমি আওয়ামী লীগের সময় একটা কমেন্ট করতাম, এরপর কোন আওয়ামী লীগের আমার কমেন্টের বিপরীত কমেন্ট করবে সাহস পাই নাই, কিন্তু এখন কমেন্ট করলে তারা দেখবেন চাপায়, মানে অবস্থাটা এরকম হয়ে গেছে। আপনি থানায় যাবেন, গিয়ে দেখেন সাঙ্গপাঙ্গরা বসা, বুঝছেন, সব জায়গাগুলো। এখন বলবেন এটা তো বললে কি হয়, কি আর কি, তার চেয়ে বেশি হয়ে গেছে, এবং আরো অনেক কিছু বললে আপনি চিন্তাও করতে পারবেন না। এই জন্যই কিন্তু আজকে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন, আর ভারত তো বিএনপি আগে যা চিন্তা করছে তার চেয়ে ভারত আগে চিন্তা করে রাখছে। এখন বাংলাদেশকে বিভিন্ন ভাবে তাদেরকে কবজা চিন্তা করছে, ফেসিবাদের পতন হয়েছে, হাসিনার পতন হয়েছে, তাহলে বাংলাদেশকে তো হাতছাড়া করা যাবে না। এই জন্য বিভিন্ন নেতাদেরকে তারা নিয়ে আম দেখবেন ওই যে আবার সেই পুরানো বয়ান, নতুন বদলে পুরাতন মত আইনে দিয়ে ওই যে মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধী অমুক ভাষণ তারাও এখন বলা শুরু করছে। এবং তারা গতকালকে যিনি প্রধান লন্ডনে থেকে বলছেন যে কি আমরা আমাদের পরিচয় সর্বপ্রথম আমরা বাঙালি, আমাদের পরিচয় কি সর্বপ্রথম বাঙালি নাকি আমার পরিচয় সর্বপ্রথম আমি মুসলিম? কোনটা? মুসলিম। তারপর হচ্ছে আমার দেশ, তারপর সবকিছু। ইসলাম আগে না দেশ আগে? ইসলাম আগে। ইসলাম ইমানে যদি না থাকে মরলে তবে কই যাবেন আল্লাহই জানে। এই জন্য তাদের মুখ থেকেও কিন্তু এইসব কথা চলে আসতেছে। তাহলে আমাকে মনে রাখতে হবে যে আমি ইবাদতের ক্ষেত্রে আমার আনুগত্য জরুরি।